হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি বেশ কিছু কমেন্ট পাই, আসলে অনেকে বলেন যে আপু গরিবের ডায়েট দাও, মানে গরিবদের ডায়েট নিয়ে একটা ভিডিও করো। তা আমি এমন কোনো দামি দামি খাবার দিয়ে কিন্তু কোনো ভিডিও তৈরি করি না। আমি ভিডিওতে যে খাবারগুলোই দেখাই সেগুলো হচ্ছে খুবই কম দামি খাবার, মানে আমাদের লোকাল ফুড, সেগুলোই দেখিয়ে থাকি। আসলে ডায়েট করার জন্য না দামি দামি খাবারের প্রয়োজন হয় না। আমাদের আশেপাশেই যে লোকাল খাবারগুলো আছে সেগুলোতেই আছে মানে পুষ্টি ভরা সেসব খাবারে। তো আজকের ডায়েটটা হচ্ছে এমন এক প্রকারের ডায়েট যারা হচ্ছে ফাস্টিং করতে পারেন না। আমি সাধারণত অনেকেই বলে থাকি যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার জন্য। তো যারা ফাস্টিং করতে পারেন না, মানে কষ্ট হয়, কিংবা হচ্ছে যৌথ পরিবারে থাকেন, মানে নিজের জন্য আলাদা করে কোনো খাবার তৈরি করা যায় না, আর এমন না যে কোনো অজুহাত দিয়ে আমরা অসুস্থ হয়ে থাকবো। আমি আসলে সবকিছুর উপায় বলে দিব। যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ডায়েটটা কন্টিনিউ করতে পারেন। কিংবা অনেকেই আছেন যে ভাত খেতে খুব পছন্দ করেন কিংবা রুটি খেতে খুব পছন্দ করেন, তাদের ভাত না খেলে মাথা ঘোরায়, এমনটা আছে, অনেকেরই আছেন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, অনেকেরই আছে এশিয়ানরা ভাত ছাড়া আসলে থাকতে পারেন না। তো ভাত খেয়েও কিন্তু ওজন কমানো যায়, রুটি খেয়েও কিন্তু ওজন কমানো যায়। তো আমার এই ভাত খেয়ে বা রুটি খেয়ে কি করে ওজন কমানো যায়, এই নিয়ে কিন্তু আমার বেশ কিছু ডায়েট আছে, সেগুলো ফলো করে অনেকেই বেশ ভালো রেজাল্ট পেয়েছেন। তো আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করছি, মানে সবার জন্য যারা হচ্ছে ফাস্টিং করবেন না বা অনেক রকম সমস্যা আছে, পরিবারের ডায়েট করতে দেয় না, তো তারা এই ডায়েটটা ফলো করতে পারেন এবং ভাত রুটি খেয়েই আপনারা আপনাদের ওজনটা কমাতে পারেন। ডায়েট চার্টে কি কি আছে তা দেখার আগে বলবো যে যারা নতুন আমাকে দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেয়া বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে, আর আপনারাও জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। তাহলে চলুন দেখে নিন ডায়েট চার্ট। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টুকরো লেবুর রস মিক্স করে পানিটা বসে আস্তে আস্তে খেয়ে ফেলবেন। আপনারা যদি চান তাহলে 1 চা চামচ হানি বা মধুও এই পানির মধ্যে অ্যাড করতে পারেন। তবে ডায়াবেটিক পেশেন্টরা এই হানিটা অবশ্যই স্কিপ করবেন। এরপর আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করবেন অথবা এক্সারসাইজ করবেন। তারপর 9টার দিকে আপনি খেতে পারেন ব্রেকফাস্ট। তো চলুন দেখে নিই যে ব্রেকফাস্ট হিসেবে কি কি খেতে পারেন। ব্রেকফাস্টে এই রকম সাইজে 2টি লাল আটার রুটি নিতে হবে, অবশ্যই লাল আটার রুটি নিতে হবে। আর সাথে আপনি নিতে পারেন একটা ডিম পোচ, এইভাবে একটু ধনেপাতা, গোলমরিচ আর লবণ দিয়ে 1 চা চামচ অলিভ অয়েল বা সর্ষে তেলে ভেজে নিতে পারেন। তারপর নিতে পারেন আপনি এখানে 1 বাটি মিক্সড ভেজিটেবলস আপনার ইচ্ছে অনুযায়ী আপনি রান্না করতে পারেন। এখানে চেষ্টা করবেন খাবার রান্নার ক্ষেত্রে ঘানি ভাঙা সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, বাটার অথবা ঘি দিয়ে রান্না করতে। তো এই ব্রেকফাস্ট বা সকালের নাস্তা একটা জায়গায় বসে টাইম নিয়ে আস্তে আস্তে চিবিয়ে মজা করে খাবেন, এনজয় করবেন। আপনার খাবার খাওয়ার সময় প্রতিটা ফুডকেই আপনি এনজয় করবেন। তো এই হয়ে গেল ইয়ামি নাস্তা বা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার 40 মিনিট পরে আপনি 1 কাপ গ্রিন টি খেতে পারেন অথবা মশলা দিয়ে রং চা খেতে পারেন। আর মিষ্টি হিসেবে আপনি ব্রাউন সুগার অথবা গুড় অথবা হানি ইউজ করতে পারেন, মানে মিষ্টির জন্য। তবে ডায়াবেটিক পেশেন্টরা এই মিষ্টিটা বাদ দিবেন। এরপরে বেলা 11টার দিকে যদি আপনার ক্ষুধা লাগে, মানে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আপনি একটা শসা খেতে পারেন। দুপুরের খাবার খাওয়ার 20 মিনিট আগে চেষ্টা করবেন 1 গ্লাস পানি খেয়ে নেয়ার।
এরপর আমরা দেখে নিই যে দুপুরের খাবার হিসেবে কি কি খাওয়া যায়, এরকম একটা আইডিয়া নিতে পারি। প্রথমে এখানে একটা প্লেটে 1 মুঠ মানে হাতের 1 মুঠ পরিমাণ ভাত নিতে পারেন। আমি এখানে মুঠ বললাম কারণ কাপ দিয়ে মাপতে গেলে অনেক ঝামেলা হয়, অনেকের কাছে কাপ থাকে অনেকের কাছে থাকে না, তাই আপনার হাতের মুঠোর 1 মুঠ পরিমাণ ভাত নেবেন। তারপর নিয়েছি হাফ কাপ পরিমাণ সালাদ, এখানে টমেটো আর শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, চাট মশলা, লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করা হয়েছে, তো চেষ্টা করবেন সালাদ নেয়ার। এবার নিব হাফ কাপ পরিমাণ শাক, এখানে পাট শাক নিয়েছি, খুবই অল্প তেলে রান্না করা, আপনারা যে কোনো প্রকারের শাক নিতে পারেন, পাট শাক খেতে খুবই মজা লাগে। তারপরে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাতলা ডাল, এই যে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ডাল নিয়েছি। তারপরে নিয়েছি হাফ কাপ পরিমাণ সবজি, এটা হচ্ছে লাউয়ের সবজি, দেখতেই পাচ্ছেন। আপনাদের মন মতো নিজের মতো করে রান্না করবেন, তাহলে সব কিছুই খেতে ভালো লাগবে, সবজিও ভালো লাগবে, শাকও ভালো লাগবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি 2 পিস মাংস, এখানে 2 পিস মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে মাছও নিতে পারেন, 1 পিস বড় সাইজের মাছও নিতে পারেন। একদিন মাছ খাবেন, একদিন মাংস খাবেন, এক এক বেলা এক এক রকম খেলে আসলে ভালো লাগে খেতে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ইয়ামি ইয়ামি বেগুন ভর্তা, বেগুন ভর্তা আমার খুবই পছন্দের, তো এখানে বেগুন ভর্তা নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ বেগুন ভর্তা এখানে আমি নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কতগুলা খাবার নিয়েছি, তবু কিন্তু আপনাদের ওজন কমবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো কাঁচা লেবু, তারপর সব কিছু মিলিয়ে মজা করে খাওয়া হবে। এই যে দেখুন কতগুলো খাবার নিয়েছি আমি, সবগুলো খাবার খেয়েও কিন্তু ওজন কমবে খুবই ভালো মতো, সবগুলো হেলদি খাবার আর পুষ্টিগুণে ভরপুর, ফলে কোনো পুষ্টির ঘাটতি হবে না। তো দুপুরের খাবার তো শেষ, এখন আমরা চলে যাই বিকেলের নাস্তা হিসেবে কি কি খাওয়া যায় তা দেখে নিই। বিকেলের নাস্তা হিসেবে আপনি যে কোনো একটা সিজনাল ফল খেতে পারেন বা 1 বাটি মিক্সড ফ্রুট খেতে পারেন, এর সাথে আপনি 1 কাপ রং চা খেতে পারেন মশলা মেশানো, অথবা গ্রিন টি খেতে পারেন। মাঝে মাঝে আপনি 1 মুঠ পরিমাণ বাদামও খেতে পারেন, আর মাঝে মাঝে মানে সপ্তাহে 2 দিন ধরুন আপনি দুধ চা খেতে পারেন। এরপরে চলে যাই আমরা রাতের খাবারে। রাতের খাবারে আপনারা দুপুরের খাবারটাই রিপিট করতে পারেন, অথবা ভাতের বদলে 2টো রুটি খেতে পারেন, কিংবা ওটস খিচুড়ি খেতে পারেন। চেষ্টা করবেন রাতের খাবারটা যেন রাত 9টার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর ঘুমোতে যাওয়ার আগে এইরকম আপনি 1 কাপ দুধে 1 চিমটি মতো হলুদ গুঁড়া মিক্স করে খেয়ে নেবেন, এটি আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে। কেমন লাগলো আজকের ডায়েট চার্ট? পছন্দ হয়েছে তো আপনাদের? আশা করি পছন্দ হবে। তবে এই ডায়েটের সাথে সাথে আরেকটা বিষয় যা আপনাদেরকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, ওকে? এই জন্য যারা একেবারে এক্সারসাইজ করতে ভালো লাগে না, অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু এক্সারসাইজ ছাড়া, হাঁটা ছাড়া কি করে ওজন কমাবো, কোনো পরামর্শ দাও। আমি বলবো যে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, আপনাকে সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করতে হবে। ডায়েট করে তো ওজন কমে যাবে, কিন্তু আমাদের সুস্থতার জন্য আমি তো অনেক ভিডিওতে এই নিয়ে এক্সপ্লেইন করেছি যে কেন এক্সারসাইজ করতে হবে, নতুন করে বলার কিছু নাই। তো যারা একেবারেই আলাদাভাবে এক্সারসাইজ করতে পারবেন না, তারা দিনে অন্তত 40 মিনিট হাঁটবেন। যদি বাসায় ট্রেডমিল থাকে ট্রেডমিলে হাঁটবেন, না হলে ছাদে হাঁটবেন, না হলে বাসার মধ্যে ঘুরে ঘুরে একটা ঘরের মধ্যে গোল গোল ঘুরতে ঘুরতে হাঁটতে থাকবেন, কিংবা বারান্দার মধ্যে হাঁটতে থাকবেন। কিংবা আমার একটা ভিডিও আছে যে একই জায়গায় দাঁড়িয়ে থেকে কি করে হাঁটা যায়,
সেটা লিঙ্ক দিয়ে দিব, সেটাও দেখে নেবেন। আর যারা এক্সারসাইজ করতে পারেন তাদেরকে আমার খুবই ভালো লাগে, যারা আমাকে কমেন্ট করে যে আপু এক্সারসাইজ করি, আমার এত ভালো লাগে যে আপনারা আসলে তখন আমার খুব ভালো লাগে। আর যারা বলেন যে আপু আমি এক্সারসাইজ করি, তোমার ভিডিও দেখে এক্সারসাইজ করি, তাদেরকে তো আমার খুবই ভালো লাগে। মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, যে তাদের ইচ্ছা আছে এক্সারসাইজ করার। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই এক্সারসাইজটা আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন, কিংবা আমার যে এক্সারসাইজের প্লেলিস্ট আছে সেটারও আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন পোস্টে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা বেছে বেছে যেগুলো ভালো লাগে আর কি, এক্সারসাইজটা ডিপেন্ড করবে আপনার মনের উপর, আপনার যেগুলো ভালো লাগে আপনি সেইগুলো করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক আন্টি আছেন যাদের বয়স 50-এর উপরে আমাকে কমেন্ট করেন যে কিভাবে ডায়েট ফলো করব, ভাত ছাড়া থাকতে পারি না। তাদেরকে বলবো যে আপনারা এই ডায়েটটা ফলো করতে পারেন, আর অন্তত দিনে 40 মিনিট কষ্ট করে হলেও হাঁটবেন, অবশ্যই হাঁটবেন। আর আন্টিরাও কিন্তু জিম বা এক্সারসাইজ করতে পারেন। কেন বয়স হয়ে গেছে বলে চুপ করে বসে থাকবো, হাঁটবো না, এক্সারসাইজ করবো না, এমনটা না। সারা জীবন শুধু রেঁধেই গেলাম রান্নাঘরে, এমনটা না। আপনারাও ডায়েট করবেন, ফিট হবেন, এক্সারসাইজ করবেন। মজার ব্যাপার হলো এই ডায়েটে সপ্তাহে যে কোনো এক বেলা আপনারা চিট মিল নিতে পারবেন, মানে আপনাদের ইচ্ছে মতো মন প্রাণ ভরে খেতে পারবেন যে কোনো খাবার। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কিছু পছন্দ না হয় বা কোনো কিছু আপনারা জানাতে চান আমাকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আপনারা চেষ্টা করবেন সবসময় ইউটিউবে কমেন্ট করার, কারণ যখনই সময় পাই আমি ইউটিউবের কমেন্টগুলোতে উত্তর দেই। তো ইউটিউবে কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই লাইকও দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না এই সময়টাতে, ঘরের মধ্যেই থাকবেন, আর প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।